এবার সেক্টরাল মিউচুয়াল ফান্ড হচ্ছে সেক্টরের উপর। ধরে নিন আইটি সেক্টর, ফার্মা সেক্টর, ফার্মা হেলথ কেয়ার যেটা বলেন, ধরে নিন পিএসইউ, ধরে নিন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এগুলো। আর থিমেটিক হচ্ছে থিম পুজোর মতো আর কি। আচ্ছা। হ্যাঁ, এবার থিমেটিকে বিভিন্ন জিনিস আছে। থিমেটিকে আপনার এনার্জি আছে, থিমেটিকে কমোডিটিজ আছে, থিমেটিকে বিজনেস সাইকেল আছে, থিমেটিকে ইনোভেশন ফান্ড আছে, তারপর ধরে নিন ম্যানুফ্যাকচারিং ফান্ড আছে, আচ্ছা। তারপর ধরে নিন আপনার ইএসজি আছে, যেটা এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি, ওইসব ব্যাপার। তো এবার এটা মানে নয় যে অনেক থিমেটিক হতে পারে, তবে সব থিমের ওপর যে ফান্ড আছে তা নয়। তো সেক্টরাল আর থিমেটিকের পার্থক্য হচ্ছে, সেক্টরাল হচ্ছে একদম যেটা সেক্টর ওয়াইজ ডিফাইন্ড আছে, যেটা এনএসই বা সেবি ডিফাইন করে দিয়েছে। আচ্ছা। যেরকম আইটি মানে আইটি সেক্টর, যেটা আচ্ছা। ওটার ভেতরে অন্য কিছু ঢুকতে পারবে না। আচ্ছা। আবার ওখানে ধরে নিন ইন্ডাস্ট্রিয়াল বলে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, বা ধরে নিন ওখানে ফার্মা আর হেলথ কেয়ার মানে ওই রকম কোম্পানি ওর মধ্যে থাকতে হবে। আচ্ছা। থিমেটিক হচ্ছে একটু ব্রড বেস, মানে আপনি থিম বানাতে পারেন। ধরে নিন আপনি এখন ধরে নিন এআই এর যুগ, হুম। তাই জন্য কি অনেকেই দেখবেন ইনোভেশন ফান্ড লঞ্চ করেছে, যে কোন আচ্ছা। কোন কোম্পানি। এবার এটা ধরে নিন রিলায়েন্স, ধরে নিন রিলায়েন্স তো পেট্রোকেমিক্যাল, হুম। রিটেল পেট্রোকেমিক্যাল এগুলো। এবার ইনোভেশনের মধ্যে হয়তো রিলায়েন্সও আছে, কারণ রিলায়েন্সের কোনো একটা গ্রুপ কোম্পানি হুম। এআই এর ওপর কাজ করছে, ধরে নিন, আমি উদাহরণ দিচ্ছি। আবার ধরে নিন এয়ারটেল, যেটা টেলিকম কোম্পানি, হুম। সেটাও ধরে নিন ইনোভেশন আছে, কারণ ওরাও এআই বা নতুন টেকনোলজির উপর কাজ করছে। হুম। তারপর ধরে নিন টাটা মোটরস, হুম। টাটা মোটরস এর একটা সাবসিডিয়ারি আছে টাটা অটো কম্পোনেন্ট। আচ্ছা। এবার ধরে নিন টাটা অটো কম্পোনেন্টও কিছু একটা ইনোভেশন করতে অন ব্যাটারি টেকনোলজি। এবার ওটা একটু ফ্লেক্সিবল আর কি ডেফিনেশনটা। আচ্ছা। তো এবার থিম পুজোয় যেরকম আপনি পুরনো নতুন হাইব্রিড, কি বলে ওটাকে, হাইব্রিড না, ওটাকে কি যেন বলে, মাল্টি ক্যাপ। ফ্লেক্সি। হ্যাঁ ওই রকম আর কি। তো আচ্ছা। এই হচ্ছে থিমেটিক আর সেক্টরালের পার্থক্য।